ভাত খেতে প্রথম আছে ট্রাই করছি তো এই ভয়ে লাগছে ঠিক আছে তেলগুলো ছিটে পড়ে সব পাইছে ঠিক আছে দাম পরে ড্রাইভার তো বলেই তো হচ্ছে না প্রথম দিকে ঠিক আছে তেলে ভাজাতে এবং তেলও বেরোবে কিন্তু মাংস কিন্তু তেলের থেকে কিন্তু লাল হয়ে গেছে ঠিক আছে এবার আলুটা দিয়ে দেবো আলু কিন্তু 5-6 পিস ঠিক আছে আরাম মাংস দেখলাম রান্না 1 বছর পর রান্না করলাম তাও কিন্তু পারফেক্ট ঠিক আছে আর মাংসটা যেটা রান্না করলাম সেটা আমার মাদের বাড়িতে তার কারণ হচ্ছে আমার গিন্নি আর ডন নাই তার কারণ হয়নি তার কারণ হচ্ছে একটা ছেলে মারা গেছে ঠিক আছে সেই জন্য এতদিনে আজ আমি ম্যাগি চাউমিন তারপর পাস্তা এগুলো ধরো আমি এখনো পর্যন্ত খাইনি দেখি এই আমরা কোথা আছে কোথায় রয়েছে আবার ভাত খাচ্ছি আমি না এরকম করি গো আমি ভাত খেয়েছি আমাদের তরকারি দেখো যা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা এখন আছি আমি ঘরে আর এখন বেজে গেলো 11টা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এখন গাড়িতে যাইনি 2 দিন ধরে ঠিক আছে তো কী করবো বাড়িতে গিয়েও মাদের বাড়িতে চলে আসছি এটা আমার মাদের বাড়ি সেই জন্য গিয়ে মাংস নিয়ে চলে আসছি মাংস রান্না করবো আর মাংসও রেডি আছে বর্তমানে সব কিছু কিন্তু আমাকে রেডি করে দিয়ে দিয়েছে যে তুই বলছে তুই রান্না কর তো দেখি আমি রান্না করতে পারছি নাকি ঠিক আছে আমি কিন্তু ধরলাম মানে 2-1 রান্না করেছি মোটামুটি রান্না জানি তো কিরকম পাচ্ছি না পাচ্ছি সেটা দেখো তোমরা বন্ধুরা প্রথমেই আমি কিন্তু তেলে মাংসটাকে ছেঁকে নেবো তার কারণ যেহেতু আমি কাঁচা মাংস আমি খেতে পারি না ঠিক আছে আমাকে টেস্টে ভাব লাগে আর আমাদের অলরেডি কিন্তু তেল গরম হয়ে গেছি ঠিক আছে প্রথম আছে ট্রাই করছি তো এই ভয়ে লাগছে ঠিক আছে তেলগুলো ছিটে পাই না এই গরম তেল কিন্তু প্রচুর ভয় লাগে আমাকে হ্যাঁ আর এই যে মাংস কিন্তু আমাদের অলরেডি ধরো ইয়ে হচ্ছে দেখেছে 2-4 পিস করে দেবো নিয়ে পুরোটা ছেঁকে নেবো ঠিক আছে বন্ধুরা আমাদের মাংস আর আলু কিন্তু অলরেডি ছাকা হয়ে গেল ঠিক আছে মা বলছে 2টো আলু দিয়ে টেস্ট লাগবে ভালো সেই জন্য আলু 2টোকে দিয়ে দিলাম নিয়ে তেলে ছেঁকে নিলাম ঠিক আছে আজকে প্রথমবার ট্রাই করছি আলুতে মাংসতে দেখি কেমন পাচ্ছি ঠিক আছে আর আলু বেশি দিইনি কিন্তু আলু 1 পিস আলু দিয়েছি মোটা আলু কিন্তু একটাতেই মানে 300 ওজন হবে আলুগুলো লাল লাল হয়ে ড্রাইভারের কাজ কি যাই পারে ডাম পারে ড্রাইভার ডালাবুড়ি হইলে ধরো সব পাইতো ঠিক আছে ডাম পারে ড্রাইভার তো বলেই তো হচ্ছে না তা প্রথমে বন্ধুরা আমরা দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা করে তেলে দিয়ে দেবো এই পেঁয়াজ 500 মাংস হবে 250 পেঁয়াজ আমার কিন্তু তেলের কাছে থাকতে ভয় লাগছে ঠিক আছে তার কারণ কি বলতো তেল ছিটে পেয়েছে আর পেয়েছে ভয় লাগছে পেঁয়াজটাকে হালকা করে ই করে দেবো তেলে থেকে মানে তেলে ই করে দেবো তারপর মশলাটা রেডি করবো বন্ধুরা ঠিক আছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা অলরেডি কিন্তু আছে ঠিক আছে আদা রসুন কাঁচা লঙ্কা অলরেডি কিন্তু আছে এখানে মশলাটা আমি রেডি করে নেবো দেখি বন্ধুরা মশলা করতে পারছি নাকি হ্যাঁ 1 চামচ আর আধা চামচ দিয়ে হয়ে যাবে আমি কিন্তু ধরো একদম আলাদাভাবে রাঁধছি কিন্তু ঠিক আছে একদম আলাদাভাবে আর লঙ্কা গুঁড়ো বন্ধুরা কিন্তু অল্পই খাই লঙ্কা গুঁড়ো ধরো কাঁচা লঙ্কা দিয়ে আছে কাঁচা লঙ্কাটা টেস্ট হয় বেশি তারপর একটু জিরে আর ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো পাইল একসাথে 1 চামচ 2 চামচ আর হালকা দিলাম বাস কমপ্লিট কিন্তু ঠিক আছে সবার থেকে কিন্তু মাংস রান্না একদম কিন্তু আমার আলাদা আমি প্রায় ধরো আজকে 1 বছর পর মাংস রাঁধছি আমি পেঁয়াজটা হালকা করে লেগে দিই মশলা বন্ধুরা মশলাটা তো খালি জল দিয়ে দেবো তার কারণ হচ্ছে কি বলে মশলাটা এই গো আমি মশলা কিন্তু আগেই মাখিয়ে নিই ঠিক আছে মশলা কিন্তু আমি আগেই মাখিয়ে নিই কাঁচা লঙ্কা আদা রসুন হলদি গুঁড়ো সব একসাথে মাখিয়ে নিলাম তারপর ধরলাম দিয়ে দেবো ঠিক আছে আর ওইদিকে তো পেঁয়াজটা হচ্ছে বন্ধুরা মশলাটা দেখলাম কিরকম বলছি ঠিক আছে এইগুলো আর কোনো কাজ নাই আর কোনো কিছুতে কাজ নাই তার লেগে না এবার শুধু এইটারই কাজ পেঁয়াজ অনেকটাই লাল হয়ে গেছে ঠিক আছে আর আমি বেশি বাড়াবাড়ি করবো না এই দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দেবো পাচ্ছি কি না জানাইও ঠিক আছে কিন্তু আদা মানে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু আমি করিনি ঠিক আছে আমি কোনো রান্না করে দিচ্ছি আমি কেবল জাস্ট ড্রাইভার ঠিক আছে এগুলো সব খালাসিতে করেছে
মাংস মশলা কষা হয়ে গেল, তারপর মাংসটাকে দিয়ে দেবো। তা আলুগুলোকে দেবো না, ঠিক আছে, মাংসটাকে দেবো প্রথমে। মাংসটা কিন্তু পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে, তেলে ভাজাতে, এবং তেলও বেরোবে কিন্তু মাংস থেকে। আর মাংস সব দেওয়া কমপ্লিট হয়ে গেলো। এবার মাংস দিয়ে বন্ধুরা এটা কি করবো, একটু লেড়ে নেবো, ঠিক আছে। একটু কাপড় টাপড় নাই, দেখছি হচ্ছে মশলা সমানই মাংস। আলুটা কেন দিলাম এইটার জন্যই। এবার মাংস আলু খেতে আমি খুব ভালোবাসি কিন্তু। এবার একটা বিলাতি দেবো, টমেটো দেবো শেষ কালে, আমাদের এদিকে বিলাতি বেগুনি বলে, ঠিক আছে। গোদা বাংলায় বলছি, কিছু মনে করো না। আর সময় খুব সংকীর্ণ আছে, তার কারণ হচ্ছে আজকে শুক্রবার আছে, ঠিক আছে, নামাজ পড়তে যেতে হবে। এই মাংসটা তৈরি করে এখন বর্তমানে 11:30 মতো বেজে গেল, তা মাংসটা তৈরি করেই ধরো নামাজ পড়তে যাবো। হ্যাঁ, আর এই দেখতে হচ্ছে মাংস কিরকম অবস্থা এখন, মানে এখনই লাগছে মনে হচ্ছে হয়ে গেছে, দেখালাম মাংসটা যা মশলা হয়ে গেছে, যেমন এখনই মনে হচ্ছে হয়ে গেছে, সেই জন্য আলুটা দিলাম। মাংসটা অনেকটা মশলা বেশি হয়ে গেছে কিন্তু। আর আমি যখনই মাংস রাঁধি মশলাটা কষি না, তখন কিন্তু আমি একদম হালকা স্টিম দিই, ঠিক আছে, হালকা আগুন দিই। তার কারণ হচ্ছে বেশি আগুন দিলে ধরো হয়ে যাবে, পুড়ে যাবে, সেই জন্য অল্প আগুনে আমি কিন্তু রান্না করি। আর অল্প আঁচে কিন্তু রান্নাটা টেস্ট ভালো হয়, সবসময় মনে রাখবে, অল্প আঁচে কিন্তু রান্নাটা টেস্ট ভালো হয়। আর হুড় হুড় করে যদি আগুন দিয়ে দেওয়া হয়, তাহলে তো সে রান্নার টেস্ট পাওয়া যায় না, অপরের টেস্ট হয়, ভেতরের টেস্ট পাওয়া যায় না। আর মাংসটা ছোটো ছোটো করে পিস করেছি যেন সব মশলা ঢোকে। প্রথমবার ট্রাই করছি, তোমাদের দেখাচ্ছি আমি। তারপর লুঙ্গি পরে আছি। আমি বাংলাদেশের মেরে, তুই হেইলা দুইলা যাস, একবার যে ঘুইরা তাকাস, লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া তোর রূপখানা কি লাগছে ঝাকাস। যা পারলাম ভুলে গেছি, ঠিক আছে। তো এখনই যা লাগছে মনে হচ্ছে আমার মাংস হয়ে গেছে, ঠিক আছে। তার কারণ কি বলতো, তেলে ছেঁকে নিয়েছে, তেলে ছেঁকে কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে। এবার আলুটা দিয়ে দেবো। আলু কিন্তু 5-6 পিস, ঠিক আছে, মানে আমরা 3-4 জন আছি, ওই 3-4 জন 1 পিস করে পাবো, ওই মেলায় বেশি কিছু কিন্তু চাই না। আর টমেটোটা দেবো কিন্তু শেষ কালে, ঠিক আছে। এই টমেটোটা আছে শেষ কালে দেবো। টমেটোটা যদি প্রথমে এখন দিয়ে দিই না, তাহলে কিন্তু গলিয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু দিচ্ছি না। আর মাংস আলু সব তেলে ছেঁকে দেওয়া হয়েছে বলে মানে অলরেডি ধরো হাফ হয়ে আছে, ঠিক আছে। এবার মশলাটা মাখিয়ে দিয়ে কষে দেওয়াটাই কাজ। আর একটু এখন আমি জল দিয়ে দেবো, তার কারণ কি বলতো, খালি একটু ধরো ঝোল ঝোল হবে, ঝোলটাও মাংস ঝোলটাও মজা লাগে আমাকে। আমি মাংস থেকে ঝোলটাই বেশি পছন্দ করি কিন্তু, ঠিক আছে। আর এই একটু পারান জল আছে, ওই দিয়ে দেবো। বেশি হল নাকি রে বাবা, না না, এটা মাপের হবে কিন্তু। এবার আর কিন্তু হাত দিতে হবে না, ঠিক আছে, টাইমে টাইমে লেড়ে দিলেই হবে। ওই লবণ দিন এবার, বন্ধুরা আমি লবণটাই দিতে ভুলে গেছি, মেন কাজ, ঠিক আছে। মেন জিনিস কিন্তু লবণটাই আমি দিতে ভুলে গেছি। মশলার সঙ্গে মাখাই দিত, তাহলে ধরো জিনিসটা ভালো হতো, কিন্তু ভুলে গেছি কি করবো বলো। আর লবণ কিন্তু আমি একবারই দিয়ে দিই, ঠিক আছে, মাপের। হবে আরামসে, একবারে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। আর দ্বিতীয়বার আমি কিন্তু লবণ দেবো না, দ্বিতীয়বার কিন্তু লবণ দেবো না। তোমরা এই 5 মিনিট পরে এই মাংস কালার দেখে নাও কিরকম হয়েছে, ঠিক আছে। এবার লবণটা আমি চেক করলি, লবণ কিরকম হয়েছে না হয়েছে। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে লবণ আমি কিন্তু একবারই দিয়ে দিই, একদম পারফেক্ট লবণ কিন্তু, ঠিক আছে। আর টমেটোটা আমি এখন দিয়ে দেবো। টমেটোটা যদি প্রথমে দিতাম না, তাহলে গলিয়ে যেত, ঠিক আছে, সেই জন্য আমি টমেটো দিলাম না আমি। ঝাল ফাল সব কিন্তু একদম পারফেক্ট বলতে পারো, ঠিক আছে। লবণটা আমার কাছে সবসময় পারফেক্টলি হয়, একবারে দিয়ে দিই পারফেক্ট হয়ে যায় বেশ। মানে কি জানি অপর বলার দান, আমি যখনই মানে যে কোনো রান্না করি লবণ বেশিও হয় না কমও হয় না। আর আর এই 5 মিনিট রেখে দেবো, কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি বন্ধু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন বেজে গেল বন্ধুরা 11:50। আর আমাদের নামাজ পড়বে টাইম হয়ে গেছে শুক্রবার পরে। আমাদের 12:10 এখানে জুম্মার আজান দেয়, ঠিক আছে। আর এই বন্ধুরা আজকে আমার মাংস দেখালাম রান্না, 1 বছর পর রান্না করলাম, তাও কিন্তু পারফেক্টলি, ঠিক আছে। আর দেখতে পেলে জল দিলাম, জলটা কিন্তু পুরো মরে গেছে, ঠিক আছে, একদম কষা কষায় দাঁড়িয়ে গেছে মাংস একদম। মেন ব্যাপার হচ্ছে ধনে পাতা নেই, ধনে পাতা হলে কিন্তু আরও টেস্টটা লাগছো, ঠিক আছে। বাড়িতে ধনে পাতা আনেনি, ভুলে গেছি। আর টমেটোগুলো দেখালাম, টমেটোগুলো কিছু আগে দিলাম বলেই ধরো ওখানে পাওয়া যাবে টেস্ট, ঠিক আছে। যে আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু ধরো মানে একদম গলে যেত, সেই জন্য আমি ধরো পরে দিলাম। আর আর যতটা পারলাম ততটাই মানে রান্না করলাম, ঠিক আছে। যখন খাবো তখন মানে ভাইরা ফিডব্যাক দিবে কিরকম বলছে না হচ্ছে, বাবা ভাই সব, ঠিক আছে বন্ধুরা। চলো বন্ধুরা নামাজ পড়ে এলাম,
আর এখন বেজে গেলো বন্ধুরা 1:30 মতো। আর নামাজ পড়ার ড্রেস দেখে নাও, সাদা লুঙ্গি আর সাদা জামা, ঠিক আছে। নামাজ আমি স্যার সাদা লুঙ্গিতেই পড়তে যাই। আর এখন আছি বন্ধুরা বাড়িতেই। আর মাংসটা যেটা রান্না করলাম সেটা আমার মাদের বাড়িতে, তার কারণ হচ্ছে আজকে আমার গিন্নি আর ডন নাই। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি ধরো শরীর খারাপ, তো টোটোতে করে সিউড়ি গেছে হসপিটাল, ডনও গিয়েছে, ডনের মায়ও গিয়েছে, সেই জন্য বাড়িতে একা ছিলাম, সেই জন্য মাদের বাড়িতে রান্না করলাম আজকে। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বাড়ি, আর ওখানে আমার মাদের বাড়ি, ঠিক আছে, পাশাপাশি, ঠিক আছে। মাঝখানে আমি আছি, কোনো অসুবিধা নেই। আমার ধরো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে কি বলতো, মানে পাশাপাশি মায়ের বাড়ি আবার শ্বশুর বাড়ি, ঠিক আছে। মানে আমাকে মিষ্টি নিয়ে যেতে হয় না কোথাও, ঠিক আছে। আমাকে মানে কোথাও যেতে সত্যিই বলতে বিরক্ত লাগে। আমি ধরো মানে কুটুম করতে সেরকম কিন্তু ভালোবাসি না, আমি একা থাকতে ভালোবাসি, তোমরা ভালো করে জানো গাড়িতে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে দিয়ে এবার সন্ধ্যের দিকে আবার কি বলে প্যাটার্ননগর যেতে পারি। প্যাটার্ননগর অনুষ্ঠান আছে আজকে, সে কালী পুজোর অনুষ্ঠান এতদিনে হবে বলছে, তা জি বাংলা থেকে এসছে। তা ধরো যদি ভালো কিছু দেখি তো আমি অবশ্যই এখানে ক্যামেরা করবো। যাবার ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক ভিডিও এডিটিং আর করে যেতে পারছে নাকি, ঠিক আছে। আর দুপুর বেলাতে ভাত খেয়ে ধরো মানে ঘুম চলে আসে প্রচুর। ঠিক আছে, চলো আগে ভাতটা খেয়ে নিগা, ঠিক আছে। মাদের বাড়িতে মারা ওয়েট করছে, খেয়ে নিগা। আর এই আমার বাবার গাড়িটা এখন আছে কিন্তু, আর 2 একদিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে, যে দাম দর হয়ে গেছে। এখন কি করবে সেটা সেই অপরবেলায় জানে। আর এটা আমাদের প্রথম গাড়ি বাবার, 54P3891 সুপার স্প্লেন্ডার, অনেকদিন আগে কিনেছিল কিন্তু, ঠিক আছে। এখন ধরো ট্রেনের নামে লাস্ট সিন চলছে, ঠিক আছে বন্ধু, চলো খেয়ে লিগা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেলো 8:30 মতো। আর এখন বর্তমানে আছি বন্ধুরা প্যাটেলনগরে, যেখানে আসার কথা ছিল সেখানে কিন্তু ফাইনালি চলে এসেছি। আর বন্ধুরা ওখানে যাওয়ার মতো পয়সা নেই, তার কারণ হচ্ছে এত লোক, মানে বলার বাইরে, ঠিক আছে। আর এখানে এসছি বন্ধুরা 3 বন্ধুতে, ঠিক আছে। আমরা 4 চাকা নিয়ে এসছি, 4 চাকাটা সাইডে লাগাইছে আমার, এই কমল, ইসরাফিল আর এইও, ঠিক আছে। এই 2 বন্ধু এখন বর্তমানে ধরো বালি তুলছে, ঠিক আছে। মানে তোমাদেরকে আগে দেখেছিলাম আমি বালি তোলা, কিন্তু এখন ধরো মানে ওরা গাড়ি চালায় না, এরাও ধরো কিন্তু ড্রাইভার, ঠিক আছে। এখন কিন্তু গাড়ি চালায় না, গ্রামে কাজ করছে কিন্তু, ঠিক আছে। বিয়ে শাদী হয়ে গেলে বন্ধুরা কি জানো তো, গাড়ি চালাতে কিন্তু এনার্জি যায় না, ঠিক আছে। ঠিক আছে, চলো অনুষ্ঠানটা দেখি, এখানে অনুষ্ঠান কিরকম হচ্ছে। জি বাংলা দেখে আসছে বলছে, মানে 7টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, এখন বর্তমানে ধরো 8:30 বেজে গেলো, তা কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি। মানে কালী পূজার অনুষ্ঠান এতদিনে কিন্তু হচ্ছে, আর লোকের কিন্তু শেষ নেই, ঠিক আছে। কত লোক দেখালো জাস্ট, ঠিক আছে, হাজার লোক কিন্তু, ঠিক আছে। তা ঠিক আছে, চলো মানে অনুষ্ঠানটা দেখি, তারপর কিরকম হচ্ছে না হচ্ছে সব জানাবো তোমাদেরকে, চলো।
আর এখনকার দিনে 3:30 বাজা মানে ধরো সন্ধ্যে লাগিয়ে যাওয়া, ঠিক আছে। এখন আছি বন্ধুরা বাড়িতেই। তো কালকে যখন রাত্রে আমি বাড়ি বাড়ি আসি তখন বন্ধুরা 12টা বেজে যায়। কালকে বন্ধুরা 4 চাকা নিয়ে গেছিলাম বলে রেহাই বলতে পারবো, তাছাড়া অনেক ঠান্ডা লাগছিল কিন্তু। আর এই অনুষ্ঠানটা কালী পুজোর অনুষ্ঠান, এতদিনে হলো কেন? তার কারণ কি বলতো, কালী পুজোর সময় হওয়ার কথা ছিল কিন্তু ধরো অনুষ্ঠানটা হয়নি, তার কারণ হচ্ছে একটা ছেলে মারা গেছিল, ঠিক আছে, সেই জন্য এতদিনে হলো। আর কি গায়িকাটার নাম বলে আমি ভুলে গেলাম, কি সাহা বটে, জি বাংলা থেকে এসছে। মোটামুটি ভালোই গান দিলে, ঠিক আছে, অনেকক্ষণ মানে এনজয় করলাম আর করলাম। ওখানে সব নিজের মতোই, ঠিক আছে, ওখানে যতগুলো ছিল ছিল সব। আর অনেক ধরো সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হলো, অনেক ফলোয়ারের সঙ্গে দেখা হলো, কথাবার্তা বললাম, ছবি টবি তুললাম, নিয়ে তারপর ধরো বাড়ি এলাম। আর একটা জামা আর একটা গেঞ্জি পরে গিয়েছিলাম, ঠিক আছে। আর বন্ধুরা কালকে দেখলে আমি মাংস রান্না করলাম, ঠিক আছে, ওখানে কিন্তু চিকেন ফিকেন বলবি আর করবি, আমি ধরো হাবি জাবি পারি না। আমি আজ পর্যন্ত জীবনে কি জানো তো, সত্যি কথা বলে দিচ্ছি, আমি ম্যাগি, চাউমিন, তারপর পাস্তা, তারপর কি বলবো, ধরো আমি এখনো পর্যন্ত খাইনি, চোখে দেখিও নি, মানে কি বলবো, ফাস্ট ফুড, তারপর পিৎজা ফিজা এসব আমি এখনো পর্যন্ত চোখে দেখিনি, কি বলবো তোমাদের, সত্যি কথা বলে দিচ্ছি। আর আমি তুমি ভালো ভালো তোমরা ভালো করে জানো আমি একদম কিন্তু গ্রামের ছেলে, ঠিক আছে। আমি ধরো কিন্তু হাবি জাবি পছন্দই করি না, একদম সাদা সিধে থাকতে বেশি পছন্দ করি। আর ওই মাংস রান্নাম মানে গাড়িতে রেঁধেছি 2-1 বার, ঠিক আছে, তারপর ধরো বাড়িতে রান্ধি বেশিরভাগ। আর আমাদের ডাম্পার তো মাংস রান্না করা হয় না, বাপি ভাই ধরো ডালাবড়িতে মাঝের মধ্যে রান্না করে, কিন্তু ধরো আমাদের গাড়ি ডাম্পার গাড়িতে রান্না করা হবে না, ঠিক আছে। এমন যে কোনো জিনিস রেখে ভেঙে যায়, মানে যা ধরো খালি গাড়িতে ঝাপাই না, ঠিক আছে। আর খালি গাড়ি ধরলো রকেট, তো বাচ্চাকে দিয়ে দিই, বাচ্চা রকেট। এবার ধরো যে নতুন হেল্পার আসবে সে ধরলো এখন কিভাবে চালাইছে দেখা যাক, ঠিক আছে। আর বাচ্চা ধরলো এখনো কিন্তু গাড়ি ধরেনি, মানে গাড়ি ধরেনি কি ছুটিতে চালাইছে, ঠিক আছে, এখন আমাদের কোম্পানিতে নতুন গাড়ি আসেনি তো সেই জন্য ধরো ছুটিতে চালাইছে, নতুন গাড়ি এলেই ধরে নিবে। আর এখনো পর্যন্ত ধরো আমি হেল্পারও চাপাইনি, বাচ্চাই আছে। এবার বাচ্চাকে ধরলাম মানে পার্মানেন্টলি একটা ধরো ব্যবস্থা করে দিই, তারপর ধরলাম ছাড়বো ভাবছি, ঠিক আছে। ঠিক আছে বন্ধু, চলো ভালো থেকো, সুখে থেকো। আর মাংসর ভিডিও ধরো আজকে প্রথমবার বানাইলাম, সেরকম কিন্তু ভালো করে বানাইতে পারিনি, অন্য অন্য জনে যে পারে আমি ভালো করে বানাইতে পারিনি। আর কি হয়েছে বন্ধুরা, মুখে কথা আটকে গেছে আমার। ঠিক আছে বন্ধু, চলো গাড়িতে গিয়ে ভালো করে ভিডিও বানাবো। ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।